1975 সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার হরর ছবি জজ। স্টিফেন স্পিলবার্গ পরিচালিত এই ছবিটিকে হলিউডি সিনেমার ইতিহাসে একটা যুগান্তকারী সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়। জজ ব্লকবাস্টার চলচ্চিত্রের জনক এবং হাই কনসেপ্ট সিনেমাগুলোর অন্যতম। পিটার বেঞ্চলি রচিত জজ নামের উপন্যাস থেকে জজ ছবিটি তৈরি করেন স্টিফেন স্পিলবার্গ। উপন্যাসটি 1916 সালে নিউ জার্সি সমুদ্র তীরে হাঙর আক্রমণের ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। অ্যামিটি দ্বীপের পুলিশ প্রধান সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়ার মাধ্যমে সৈকতে ভ্রমণকারী মানুষজনকে একটি বড় সাদা হাঙরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু নগর কাউন্সিল চায় সৈকত খোলা রেখে ব্যবসায়িক লাভ নিতে। কয়েকটি আক্রমণের ঘটনার পর পুলিশ প্রধান এক সামুদ্রিক জীববিজ্ঞানী ও এক পেশাদার হাঙর শিকারীকে সঙ্গে নিয়ে হাঙরটিকে মারতে যাত্রা করে। এই হলো জজ ছবির পটভূমি। ছবিটিতে গ্রহণযোগ্যতা বাড়াতে ম্যাসাচুসেটসের একটি মৎস্যজীবীদের গ্রাম মার্থাস ভাইনইয়ার্ডকে বেছে নেন পরিচালক স্টিফেন স্পিলবার্গ। কারণ ভাইনইয়ার্ডের চারদিক সমুদ্র বেষ্টিত, এখানে পর্যটকদের সমাগম লেগেই থাকে প্রতি বছর। ছবির গ্রহণযোগ্যতা বাড়াতে স্পিলবার্গ চেয়েছিলেন সমুদ্রের তলা এবং সমুদ্রের ওপরে দু জায়গাতেই শুটিং করতে। এ তো গেল লোকেশন পর্ব। এবার ছবির আসল ভিলেনকে তৈরি করা ছিল স্পিলবার্গের কাছে বড় চ্যালেঞ্জ। আফ্রিকার সাদা হাঙরের আকৃতির মতো 3টি হাঙর তৈরি করা হয়, যার পেটের অংশটি ফাঁকা ছিল। 300 ফুট লম্বা একটি দড়ি দিয়ে সর্কের মডেলটিকে বেঁধে রাখা হতো, যাতে তাকে সহজেই টেনে নিয়ে আসা যায়। বাকি দুটি হাঙরকে উঁচু একটি প্ল্যাটফর্মের উপর রাখা হতো, ক্যামেরার সামনে, যাকে ডান দিকে বাঁ দিকে ঘোরানো সহজ হয়। 40 জন টেকনিশিয়ানের একটি টিম এই হাঙরের মডেল তৈরি করে। এরপর একে জলে ভাসানোর পালা। পাটাতনের ওপর হাঙরের মডেলটিকে রেখে জলের উপরে দৃশ্যগুলি শুট করা হতো, আর দড়ির সাহায্যে বেঁধে একে জলের গভীরে নামিয়ে জলের তলার দৃশ্যগুলি শুট করা হতো। শুটিং চলাকালীন 14 জন ডুবুরি সব সময় তৈরি থাকতেন, যাতে শুটিংয়ে কোনো বাধা না পড়ে। ছবির খুঁটিনাটির দিকে কড়া নজর ছিল স্পিলবার্গের। তাই তিনি কোনো জলের ট্যাঙ্ক বা সুইমিং পুলে জজ ছবির শুটিং করেনি। পুরো শুটিংটাই হয়েছিল গভীর সমুদ্রে। অনেক সময় খারাপ আবহাওয়া, সমুদ্রে নোনা জলের প্রভাবে যান্ত্রিক সাদা হাঙর নিয়ে শুটিং করা অসুবিধাজনক হয়ে যেত। কখনো কখনো হাঙরের ফোমের স্কিনটি সমুদ্রে নোনা জলের প্রভাবে বেলুনের মতো ফুলেও যেত। তাই 12 ঘন্টা শুটিং এর মধ্যে মাত্র 4 ঘন্টা যান্ত্রিক হাঙর নিয়ে শুটিং করতে পারতেন পরিচালক। দীর্ঘক্ষণ সমুদ্রে জলে শুটিং করতে করতে প্রায়শই ছবির অভিনেতা অভিনেত্রীরা অসুস্থ হয়ে পড়তেন। ফলে জজ ছবির শুটিং শেষ করতে যে নির্ধারিত সময় ঠিক করা হয়েছিল, তার থেকে লেগে গেছিল অনেক বেশি সময়। ফলে বাজেটও গিয়েছিল বেড়ে। ছবিতে বেশ কিছু রিয়েল শার্কও দেখা গেছে। সেগুলি শুট করে আনা হয়েছিল অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে। শুটিং এর সময় জলের তলায় খাঁচার একটি সিন আছে। অস্ট্রেলিয়ার জলের তলায় শার্কের রিয়েল ফুটেজ সংগ্রহের সময় রন ও টেলার নামে 2 চিত্রগ্রাহক আক্রান্ত হন। সেই দৃশ্যটি ছবিতে কাজে লাগিয়েছিলেন স্পিলবার্গ। ছবিতে ব্যবহৃত জাহাজটি আনা হয়েছিল লস অ্যাঞ্জেলেস থেকে। এছাড়াও ছবিতে কোনো লাল রঙের ওয়ার্ড্রপ, এমনকি অভিনেতা অভিনেত্রীদের লাল রঙের কোনো পোশাক পরতে দেওয়া হয়নি। স্পিলবার্গের কড়া নির্দেশ ছিল, ছবির কোথাও লাল রঙের ব্যবহার করা যাবে না। কারণ একটাই, লাল রঙের ওয়ার্ড্রপ থাকলে শার্ক আক্রমণের পর লাল রক্তের যে ভয়াবহতা, তা ঠিক ফুটিয়ে তোলা যাবে না। ছবির শুটিংয়ের এক একটি বিষয়ে তীক্ষ্ণ নজর রেখেছিলেন পরিচালক। তাই হয়তো 900টি থিয়েটারে একটা গোটা গ্রীষ্ম জুড়ে চলেছিল জজ সিনেমাটি। মাত্র 2 সপ্তাহে $7 মিলিয়ন তুলেছিল এই ছবিটি। 3টি একাডেমি অ্যাওয়ার্ড ঝুলিতে পুরেছিলেন স্টিফেন স্পিলবার্গ।
সাপ নিয়ে আমাদের সকলের মনে একটা আতঙ্ক রয়েছে, আর সেই ভয়কে আরো খানিকটা বাড়িয়ে দিতে কলম্বিয়া পিকচার্স পর্দায় এনেছিল অ্যানাকোন্ডা। সিনেমাটি মুক্তি পাওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে যায় 18 ফুট লম্বা এই সাপটির হিংস্র কার্যকলাপ। আমাজন নদী আর তার সংলগ্ন রেইন ফরেস্ট, যেখানে ভয়ঙ্কর সব বিষাক্ত পশু পাখিদের বসবাস। এই ভয়ঙ্করের মধ্যে ভয়ঙ্করতম হলো অ্যানাকোন্ডা সাপ। এই সাপ ছোপল মারে না, গোটা শিকারকেই আস্ত গিলে খেয়ে নেয়। দর্শকদের গায়ে লোম খাড়া করে দেওয়ার জন্য এই সাপকে নিয়ে ছবি তৈরির চিন্তা ভাবনা শুরু করেন প্রযোজক সুসান রাস্কেন। রাস্কিন কোন রকম সায়েন্স ফিকশন তৈরি করতে চাননি, শুধু চেয়েছিলেন অ্যানাকোন্ডার বিষয়ে মানুষ জানুক। সেই মতো পরিচালক লুইস লিওসোর সঙ্গে তিনি কথা বলেন। জঙ্গল মুভি তৈরির জন্য লুইস বিখ্যাত ছিলেন। শুটিং এর লোকেশন ঠিক করার একটি ছবি তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেখানে অ্যানাকোন্ডাকে নিয়ে ছবি তৈরির কথা হচ্ছে সেখানে অ্যামাজনের রেইন ফরেস্ট ছাড়া পরিচালকের মাথায় আর দ্বিতীয় কোনো অপশনই আসেনি। ছবি লোকেশন বাছার পর অভিনেতা অভিনেত্রীকে নিয়ে এই ভয়ঙ্কর লোকেশনে গিয়ে শুটিংয়ে রাজি করানো ছিল একটা বড় চ্যালেঞ্জ। তবে জেনিফার লোপেজ, জনের মতো তারকারা গল্পের স্ক্রিপ্ট শুনে আর দ্বিতীয়বার চিন্তা ভাবনা করেনি। শুটিং এর আগেই তাদের বলে দেওয়া হয়েছিল শুটিং চলাকালীন আরো অনেক সাপখোপের পাল্লায় তারা পড়তে পারে। এই তো গেল একদিকের কাহিনী। এবার পালা ছবির মেইন হিরোকে তৈরি করা। এত বড় একটি সাপের কাহিনী পর্দায় ফুটিয়ে তোলা ছিল বেশ কঠিন কাজ। এই কাজকে সহজ করতে পরিচালকের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন ফিনোমেনাল ইঞ্জিনিয়ার, ক্রিয়েটর, অ্যানিমেটর ওয়াল্ট কান্টে, যিনি এর আগেও ফ্রি উইলের মতো সিনেমায় তিমি মাছের অ্যানিমেশন তৈরি করেছেন। অ্যানাকোন্ডার ডিজাইন তৈরির জন্য আফ্রিকার সব বিষাক্ত সাপের বর্ণনা পড়তে শুরু করেন কান্টে। প্রথমে কম্পিউটারে ছবি এঁকে অ্যানাকোন্ডার মুভমেন্ট কেমন হতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা করা হয়। বাস্তবে অ্যানাকোন্ডা খুব মুডি এবং একা একা থাকতেও খেতে ভালোবাসে। এই সব বিষয় মাথায় রেখেছিলেন কান্টে। বিশাল আকার এই সাপটি যখন হাঁ করে তখন তার মুখের ভিতরটা কতটা গভীর হতে পারে তা তৈরি করার জন্য একাধিক জীবন্ত সাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কান্টে। কম্পিউটারে স্ট্রাকচার বানানোর পর শুরু হলো তাকে বাস্তবে রূপদানের পালা। কান্টে 25 ও 40 ফুটের দুটো সাপ তৈরি করেন। গাছের ওপর থেকে লাফ দেওয়া, গাছে পেঁচানো অবস্থায় শিকার ধরতে যাওয়া, এইসব গতিবিধি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য সাপের মডেলের 100টি জয়েন্ট তৈরি করেন অ্যানিমেটর। 25 ফুট সাপটির ওজন ছিল 1500 পাউন্ড আর বড়টি প্রায় 1 টনের মতো। সাপটিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি জিভ, চোখ, চোয়াল আলাদা আলাদা ভাবে নাড়াতে পারে, ঠিক সত্যিকারের সাপের মতোই। সাপের চোখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই অ্যানাকোন্ডার মডেল তৈরির সময় ডজন খানেক আইবল তৈরি করে রেখেছিলেন কান্টে। সাপের দেহের বাইরের অংশ এবং মুখের ভিতরের অংশ সবটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। কান্টে চেয়েছিলেন অ্যানাকোন্ডা যখন হাঁ করে তেড়ে আসবে তখন এর মুখের ভিতরের অংশটি দেখেও মানুষ যেন ততটাই ভয় পায়। পুরো সাপটার গতিবিধি নিয়ন্ত্রিত হতো কম্পিউটারের প্রোগ্রামিং এর সাহায্যে। কান্টে এই ক্রিয়েটিভিটি দেখে তাজ্জব বনে গিয়েছিলেন জেনিফার লোপেজও। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কখনো কখনো কান্টের এই অ্যানাকোন্ডাকে দেখে শুটিং এর সময় আমরাও বেশ ভয় পেয়ে যেতাম, এতটাই জীবন্ত ছিল এর গতিবিধি। ছবিতে কিছু ব্রাজিলিয়ান ক্রিউ মেম্বাররাও কাজ করেছে, কারণ সকালবেলা যখন শুটিং শুরু হতো তখন আমাজন বে পছন্দ মতো শুটিং স্পটে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয়দের সাহায্য নিয়েছিলেন পরিচালক। রেইন ফরেস্টে বর্ষাকালে শুটিং করাই ছিল সব থেকে কঠিন কাজ। কখনো কখনো একটানা বৃষ্টিতে নদীর জলস্তর এতটাই বেড়ে যেত যে লঞ্চের ডকের সিঁড়িগুলি পর্যন্ত জলের তলায় চলে যেত। ছবিতে আরেকটি বিশেষ জিনিস ব্যবহার করা হয়েছিল, যার নাম প্যানাকোন্ডা। এটি ছিল ছোট একটি বোট। অ্যানাকোন্ডা নামের সঙ্গে মিল রেখেই এই নাম দেওয়া হয়। ইলেকট্রিক মোটরের সাহায্যে চালানো হতো প্যানাকোন্ডাকে। অ্যানাকোন্ডার পয়েন্ট অফ ভিউ থেকে জলের নিচ থেকে জলের উপর পর্যন্ত কেমন দেখতে হবে তা শুট করার জন্যই প্যানাকোন্ডার সাহায্য নেওয়া হয়েছিল।
এমনকি নদীতে থেকে গাছের ডালে অ্যানাকন্ডার গতিবিধিও প্যানাকোন্ডা ক্যামেরাবন্দি করত। কিন্তু জানেন কি, অ্যানাকন্ডাকে নিয়ে অনেক গুজব আছে। অনেকে বলেন এর আকৃতি 90 ফুটের মতো, তবে এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা অ্যানাকন্ডার দৈর্ঘ্য 37.5 ফুটের বেশি হয়নি। ছবিতে যে ভিজুয়াল এফেক্টসগুলি ব্যবহার করা হয়েছে তা রীতিমতো চমকপ্রদ। অ্যানাকন্ডার ঝর্ণা থেকে লাফ মারার একটি সিন আছে, যা পুরোটাই আসলে কম্পিউটার গ্রাফিক্সের কারিগরি। কম্পিউটার গ্রাফিক্সে কাজ করার সময় সিনেমার পুরো টিম একটি জিনিসেই বিশেষ নজর দিয়েছিলেন, তা হলো কখনোই যেন দর্শকদের মনে না হয় সাপটি আসলে নকল। এত খুঁটিনাটি বিষয়ে নজর রাখার জন্যই অ্যানাকন্ডা সিনেমাটি দর্শকদের অভিভূত করেছিল। যে অ্যানাকন্ডার নামই অনেকে জানতেন না, সেই অ্যানাকন্ডাকে নিয়েই রীতিমতো চর্চা শুরু হয়ে যায় গোটা বিশ্বে। পরে অ্যানাকন্ডার অনেক সিকুয়েলও তৈরি হয়েছিল, আর সেখানেই স্রষ্টার সাফল্য। হাই নিউজ নেটওয়ার্ক।